কুমিল্লা দিনমজুরদের দিনরাত কাটছে অনাহারে অর্ধহারে। অবরোধ আর হরতালে বেকার হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরা। কাজ না পেয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন তারা। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিপাড়, এখানে প্রতিদিন ভোরবেলা হাজারখানেক মজুরের হাট বসে। মজুরের হাটে কাজে আসায় এসে কাজ না পেয়ে অনেক মজুর হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। কুমিল্লা দেবিদ্বার থেকে আসা রফিকুল ইসলাম বললেন, দেখা গেছে কি এই এক মাসের ভিতরে অবরোধের কালীন 7 দিন আইলে আমরা 5 দিন ফিরা যাইতে হয়। বউ বাচ্চা নিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে। এই যে 2 নেত্রী পাবলিকের উপরে কোনো আস্থা বিশ্বাস নাই, আমরা কোনো কাজকর্ম নাই, এত নাই কাজকর্ম, আবার জিনিসপত্র দর বাড়া 35 টাকার চাল 45 টাকা খাইতে হয়, 40 টাকার পেঁয়াজ 140 টাকা কেজি খাইতে হয়। আমরা না খাইয়া দিন কাটাইতে আছি। সরকার আপনার কোনো পদক্ষেপ নেয় না, আমরা কোনো দরদ নাই। একই কথা বললেন 1 সপ্তাহ আগে সিলেট থেকে কুমিল্লা আসা যুবক দেলোয়ার। কর্মকর্তা মনে দেখি অবরোধ, হরতাল, মার ডাঙ্গা, খাম কাজ হয় না। আজকে 1 সপ্তাহ ধরে নিরীহ মানুষ না খাইয়ে আছি, কিন্তু সরকারে কোনো মানুষের কোনো প্রতিবাদ করে না। এই দেশের সরকারে তত্ত্ববাদী সরকার দিলে তো সব কিছু ক্লিয়ার হয়ে যায়। মজুরদের হাটে ভোরবেলা মানুষ এসে দাম কষাকষি করে শ্রমিকদের নিয়ে যায়। কেউ মাটি কাটার কাজ করে, কেউ রাজমিস্ত্রি, আবার কেউ দালান নির্মাণের সামগ্রী আনা নেয়ার কাজ করে। 1 মাসের অবরোধ আর হরতালের কারণে মজুররা প্রায় বেকার হয়ে পড়েছে। অবরোধে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি এবং দেশের এ অবস্থায় মানুষ এখন কাজ করা থেকে বিরত আছে। ভয়ে মানুষজন ঘর থেকে বের হয় না। কিভাবে কাজকর্ম করেন, কিভাবে করেন, যে দেশের যে হরতাল, যে আন্দোলন, এসব কারণে আমাদের গরিবগুলো মরতাছে, ফসলা মানুষের কাউ একটা মরতাছে আমতে। মানে আমাদের কাছে একটা বক্তব্য, এই হরতাল আন্দোলনগুলো বন্ধ করেন। কাজ না থাকায় দিনমজুররা বউ বাচ্চা নিয়ে হিমশিম খাচ্ছে। বাসা ভাড়া, ছেলে মেয়েদের লেখাপড়া সবই বন্ধ। খেটে খাওয়া মজুরদের একটাই চাওয়া, হরতাল অবরোধ বন্ধ হলেই তাদের কাজের সুযোগ হবে।